হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে থার্ড পার্টি। তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি কিভাবে ইনভলভ হলো এবং তারা কি করছে, তোমার প্রিয় মানুষটির ইনটিউশন কি এবং থার্ড পার্টির ফিউচার কি আছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে তোমায় আমি গাইডেন্স অবশ্যই দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে থার্ড পার্টি, সে এবং তার প্রিয় মানুষ, এই তিনজন কেমন অবস্থায় আছে। প্রথমে ফ্রেন্ড আমি তোমাকে, তোমার প্রিয় মানুষটিকে এবং থার্ড পার্টি এই তিনজনকে প্রথম বের করব। প্রথম তুমি, তারপর থার্ড পার্টি, যেহেতু তোমার দুজনের মাঝে থার্ড পার্টি ঢুকে বসে আছে, তারপর হচ্ছে তোমার প্রিয় মানুষটি। তুমি কেমন আছো, তুমি লাভ ফিল করছো এবং তোমার প্রিয় মানুষটিকে তুমি খুবই ভালোবাসো এবং তুমি স্পিরিচুয়াল হয়ে গেছো, তুমি গিভ অ্যান্ড টেক চাও এই সম্পর্কে এবং তোমার প্রিয় মানুষটিকে এখন মনে হচ্ছে যেন সে সাপের মতো হয়ে গেছে, হ্যাঁ না, যে একটা মানুষকে ঢুকিয়ে দিয়ে বিষধর নিঃশ্বাস সে ছাড়ছে এবং সেই নিঃশ্বাসে যেন জীবনটা পুরো বিষাক্ত হয়ে গেছে, এমন তোমার ফিল হচ্ছে। অথচ এই মানুষটাকে তুমি খুবই ভালোবাসো। থার্ড পার্টি ইনভলভ আছে। এই যে থার্ড পার্টি এখন স্ট্রং ইমোশান লেনদেনের বিষয়ে তাদের ভাবনা চিন্তা আছে, অনেকটা স্ট্রং আছে, ইমোশান ফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে তার, এবং সে কিন্তু এখন বেশ সাতির হয়ে গেছে। এবং তোমার প্রিয় মানুষটি কোথাও নেই, তোমার প্রিয় মানুষটি অতীতের দিকে তাকিয়ে আছে। থার্ড পার্টি তোমাকে সবকে রেখে দিয়ে জীবনটা যেন একটা বিভৎসময় হয়ে গেছে এবং তার কাছে অবশ্যই থার্ড পার্টি নিয়ে ব্যস্ত। একাধিক থার্ড পার্টি আছে ফ্রেন্ড, কিন্তু সে কারোর কাছে নেই, না কেউ তার নিজের। ঠিক আছে, সে না তোমাকে নিজের ভাবছে, না থার্ড পার্টিকে নিজের ভাবছে, তার কারোর প্রতি খুব একটা মানসিকতা নেই। সে কিন্তু একটা স্যাড, অ্যালোন, এইরকম একটা জায়গায় তোমার প্রিয় মানুষটি আছে। আর থার্ড পার্টি এখন বেশ প্রোভাইড করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে, আর তুমি এদিকে লাভ ফিল করছো তোমার প্রিয় মানুষটির প্রতি এবং বেশ তুমিও স্যাড আছো, অ্যালোন আছো, কিন্তু এখন এরকম মনে হচ্ছে যে তোমার লাইফটা বিষাক্ত হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি আসার ফলে। থার্ড পার্টি তোমাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা নেই, সে তোমার প্রিয় মানুষের দিকেই তাকিয়ে আছে এবং তাকে প্রোভাইড করছে এই সময়, হ্যাঁ না। আমি আর কয়েকটা পয়েন্ট আমি আরেকটু রিভিল করার চেষ্টা করবো ফ্রেন্ড, যে তোমার মন মস্তিষ্কে আর কি চলছে। এখন তুমি ফাইটিং একটা মানসিকতায় আছো, তোমার মন মস্তিষ্কে ফাইটিং চলছে, তুমি ফাইটিং একটা মানসিকতায় আছো, ব্যাক অফ মাইন্ডে ইমোশন ফ্লো হচ্ছে। একাধিক তোমাদের সম্পর্কে ফ্রেন্ড এক নয় একাধিক থার্ড পার্টি আছে। ফ্যামিলি থাকতে পারে, ফ্যামিলির একাধিক মানুষ, লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও একাধিক মানুষ, এখানে এক নয় একাধিক আছে এবং তোমার মন মস্তিষ্কে বেশ ফাইটিং, কারণ তুমি ইমোশন প্রচুরভাবে ব্যয় করেছো এবং এই মানুষটাকে একটা বিশাল আকার জায়গা দিয়ে দিয়েছো লাইফে। তার জন্যই তুমি ব্যালেন্স করতে পারছো না, তার জন্যই তুমি বেশ স্যাড, অ্যালোন, এরকম একটা জায়গায় আছো, নিজেকে একা করে নিয়েছো। বাইরে থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করছো বা স্ট্রং আছো, বাট নিজের মনের মধ্যে একটা মন মস্তিষ্কে যেন ফাইটিং সবসময়ের জন্য। থার্ড পার্টিকে নিয়ে তোমার প্রিয় মানুষটির উপরও রাগ অভিমান প্রচুর আছে এবং একটা ফাইটিং মানসিকতা, একাধিক সমস্যা তোমার মনের মধ্যে এখন বিরাজ করে আছে, যেগুলোর সমাধান তোমার কাছে নেই। আমি দেখবো এই থার্ড পার্টির মন মস্তিষ্কে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে থার্ড পার্টির মন মস্তিষ্কে কী চলছে। সে স্টক হয়ে গেছে, কারণ হতে পারে তোমার প্রিয় মানুষটি এই থার্ড পার্টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বা তার সঙ্গে হয়তো অতটা মেলামেশা করছে না, একটু হয়তো সাইড হয়ে গেছে। সে তোমার এই প্রিয় মানুষটিকে মানানোর জন্য কিছু প্রোভাইড করে যাচ্ছে, ইমোশান, বিশেষ করে ইমোশান প্রোভাইড করছে, টাইম দিচ্ছে, কেয়ার দিচ্ছে, হ্যাঁ না, এই সবই প্রোভাইড করছে। কারণ তোমার সেই যে থার্ড পার্টি এখন স্টক হয়ে গেছে এই সম্পর্কে, যেহেতু সে মুখ ফিরিয়ে নিয়েছে বা একটু ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করছে, তার জন্য এই ব্যক্তির মনে হচ্ছে যে এই সম্পর্ক স্টক, এর এগাচ্ছে না। স্বাভাবিকভাবে দুজন ব্যক্তি তো থাকলেই সম্পর্ক এগিয়ে যাবে, একজন দাঁড়িয়ে গেছে বা একজন বেঁকে গেছে তো গাড়ি সে সেখানেই থাকবে। হয় না, ট্রেনের দুটো পাতি, ট্রেন যাচ্ছে,
একটা পাতি যদি কোনো কারণে হয়তো ভেঙে যায় কি সাইডে সরে যায়, তো গাড়ি সেখানেই দাঁড়িয়ে যাবে বা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই না? তো আর এগাবে না। দুটো সমান দূরত্বে থাকলে সে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। তো সেই রকমভাবে তোমার যে প্রিয় মানুষের মাঝে, মানে তোমার যে প্রিয় মানুষটি যে থার্ড পার্টিকে নিয়ে এসছে, সেই ব্যক্তি বেশ প্রোভাইড করে যাচ্ছে আর এবং তার মনে হচ্ছে এই সম্পর্কে আমি স্টক হয়ে গেছি, এক জায়গায় দাঁড়িয়ে গেছি, কারণ তোমার প্রিয় মানুষটি মুখ ফিরিয়ে নিয়েছে বা অন্যদিকে বেঁকে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটি কনফিউশনে আছে, কারণ সে দিশা খুঁজে পাচ্ছে না, তার জন্য উভয়ের থেকে সে আড়াল হয়ে গেছে বা উভয় থেকে একটু সাইডে আছে, সে কনফিউশনে আছে। হতে পারে সে তোমার সঙ্গে থাকতে চায় না, তার সাথেও থাকতে চায় না, আরও কাউকে হয়তো খোঁজ করছে, এমনও হতে পারে। তার কাছে কোনো সমাধান নেই যে তোমার কাছে যাবে নাকি তো থার্ড পার্টির সঙ্গে থাকবে নাকি অন্য কোনো পার্টিকে নিয়ে কেটে পড়বে, এমন কোনো ভাবনা চিন্তা তার কাছে এই মুহূর্তে নেই। সে বিশালভাবে কনফিউশনে ফেসে গিয়ে এখন দিশা খুঁজে পাচ্ছে না যে আমি লাইফে এগাবো নাকি কাউকে নিয়ে এগিয়ে যাব নাকি কেউ আমার জীবনে থাকুক। সে সবার থেকে পেছন ঘুরে নিয়েছে, সবার থেকে, এবং ডিস্টেন্সে আছে। এই মুহূর্তে তুমি নো কন্ট্যাক্ট, সেপারেশান বা অফ অন, ব্রেকআপ, যে কন্ডিশানে থাকো না কেন ফ্রেন্ড, এই সময় থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে লাভ, কেয়ার, মানি, টাইম সব কিছু প্রোভাইড করছে এই সময়। হয়তো তুমি জানো না বা তুমি হয়তো আন্দাজও করতে পারো, প্রচুর প্রোভাইড করছে, কারণ তোমার প্রিয় মানুষটি বেঁকে বসে গেছে এবং সে কনফিউশনে পড়ে গেছে যে তার কি করা উচিত। সে বুঝতেই পারছে না যে কি করবে, কোথায় যাবে, হ্যাঁ না? এরকম একটা হয়তো একাধিক কোনো বিষয় নিয়ে কনফিউশন হতে পারে। সেই জন্য সে কিন্তু যেহেতু সাইড হয়ে গেছে, একটু অন্য কাউকে হয়তো সাহারা করছে বা অন্য কাউকে পেয়ে গেছে, এই থার্ড পার্টিকে ছেড়ে দিচ্ছে, এমনও হতে পারে। অন্য কোনো থার্ড পার্টি, সেটা থার্ড হবে না, ফোর্থ হয়ে যেতে পারে, ফিফথ হতে পারে, এমন কোনো পার্টিকে হয়তো সে আবার পেয়ে গেছে, তার জন্য এর প্রতি আর ইন্টারেস্ট নেই, যেমনটা তোমাকে ছেড়ে দিয়েছে বা তোমার থেকে দূরে চলে গেছে, এমনও হতে পারে। থার্ড পার্টি জিনিসগুলো এমন হয়, কিন্তু তোমার প্রিয় মানুষটির কাছে একাধিক থার্ড পার্টি আছে, এক নয় একাধিক। আবারও আমি বলে দিলাম, আমি দেখবো ফ্রেন্ড এই থার্ড পার্টিগুলো কারা, হ্যাঁ না? থার্ড পার্টি অনেক থাকে, তার আমি দেখবো এই থার্ড পার্টিরা কারা। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, থার্ড পার্টি কারা? থার্ড পার্টি হচ্ছে নেগেটিভ ইনসান। প্রথমত বলে দিই, নেগেটিভ ইনসান তারা হয়তো হতে পারে কোনো হয়তো একাধিক লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তোমার প্রিয় মানুষটির লাইফে এসেছে কিছু না কিছু কীর্তি ঘটানোর জন্য, একজন কোনো ব্যক্তি, বেশিরভাগ ক্ষেত্রেই একজন কোনো পার্সন, এখানে একাধিক পার্সন নয় ফ্রেন্ড, মানে ফ্যামিলি এখানে কিন্তু আসছে না, এ থার্ড পার্টি ব্যক্তিকে বোঝাচ্ছে। এ থার্ড পার্টি বর্তমান যে আছে তোমাদের সম্পর্কের মাঝে, সে কোনো ব্যক্তি, এবং সে ব্যক্তি যে সেগুলো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এবং একাধিক, তারা কিন্তু এই রকম নেগেটিভ কনফিউশন ব্যক্তি এবং হয় না ঝড় সৃষ্টিকারী এক প্রকারের এনার্জি, এই রকম টাইপের। এরা খুব একটা শুভ নয়, এদেরকে খুব একটা ভরসা বিশ্বাস করা সম্ভব নয় বা করা উচিত নয়, খুব একটা পজিটিভ এই মানুষগুলো নয় লাইফে। এই সব সৃষ্টিকারী ব্যক্তিরা এরা শুভ নয়। তোমার কার্ডটা দেখো কতটা শুভ বা কতটা উজ্জ্বল সৎ মনে হচ্ছে, বাট এই যে কার্ডগুলো দেখো কনফিউশন, এই যে ডিপ ডাউন স্যাড অ্যালোন, একটা নেগেটিভ কার্ড, তারপর এই তো যেন একটা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে, মানে এই রকম একটা যুদ্ধের করার মতো যে একটা ফাইটিং মানসিকতা, এই রকম টাইপের থার্ড পার্টি কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি হতে পারে। এগুলো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, ফ্যামিলি নয় ফ্রেন্ড। এই থার্ড পার্টি কীভাবে এলো, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে কীভাবে এন্ট্রি করালো? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, কিভাবে থার্ড পার্টিকে নিয়ে এন্ট্রি করালো। স্টক হয়ে গিয়েছিল তোমার সঙ্গে হতে পারে, এবং সে মানুষটাই নেগেটিভ ফ্রেন্ড, তোমার যে প্রিয় মানুষটাই না নেগেটিভ, একজন ডেভিল একজন টাইপের। সে স্টক হয়ে গিয়েছিল তোমাদের সম্পর্কের মাঝে, সে তাই থার্ড পার্টি হাত ধরে গতি একটা নিজের লাইফে পেয়ে গেছে বা তাকে নিয়ে সে সরে গেছে। এক কথায় তোমার প্রিয় মানুষটি একটা হচ্ছে ডেভিল, রাবণের মতো, যেমন হয় না রাবণের মন্দোদরী আছে, তার সত্ত্বেও সীতাকে হরণ করেছিল, তার সত্ত্বেও তার না জানি কত স্ত্রী ছিল, ঠিক সেই রকমভাবে তোমার যে প্রিয় মানুষ মেল ফিমেল যেই হোক না কেন, সেই রাবণের এনার্জি আছে, একাধিক তার মেল বা ফিমেল চাই। এক কথায় যদি বলা যায় তাহলে হচ্ছে নেগেটিভ
এবং টক্সিক একজন মানুষ, যে হচ্ছে এক জায়গায় মানুষের লাইফকে স্টক করে দিতে পারে এই রকম নেগেটিভ বা ডেভিল টাইপের বিহেভ করার ফলে। এর ফলে হতে পারে তোমার এই যে থার্ড পার্টি যাকে নিয়ে চলে গিয়েছিল, সেই থার্ড পার্টি আজ এক জায়গায় স্টক হয়ে গেছে। তোমাকেও স্টক করে দিয়েছিল, আজ তাকেও স্টক করে দিয়েছে। এখানে থার্ড পার্টিকে খুব বেশি দোষারোপ করে কোনো লাভ নেই ফ্রেন্ড। এটা আমি ক্লিয়ার করে বলি, হয়তো শুনতে খারাপ লাগবে। তোমার প্রিয় মানুষ ডেভিল এনার্জি, সে ওই থার্ড পার্টি হয়তো জানে না যে একটা ডেভিল এনার্জি, তাকেও স্টক করে দিয়েছে, তোমাকেও স্টক করে দিয়েছে। হ্যাঁ না, এইরকম টাইপের তার একাধিক নিড থাকতে পারে, চাহিদা থাকতে পারে, কোনো বিষয়ে ইন্টারেস্ট থাকতে পারে। বর্তমান এইরকম এনার্জি কিন্তু তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আছে। বাট সে ব্যাক অফ মাইন্ড তার ক্লিয়ার, যে আমি থার্ড পার্টির সঙ্গে থাকবো তো বিন্দাস, ছেড়ে দেবো তো যে কোনো দিন ছেড়ে দেবো। মানে তার কাউকে নিয়ে ফিউচার দেখার ইচ্ছে নেই, যে যতদিন থাকবে ততদিন ঠিক আছে বাবা, হলো, তারপর বাই, টাটা, এরকম টাইপের। ঠিক আছে ফ্রেন্ড, আমি এবার দেখব যে এই থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির দুজনে মিউচুয়াল কি, মিউচুয়াল ব্যালেন্সিং চলছে। এই যে তোমার প্রিয় মানুষটি বেঁকে বসে আছে না, এই যে হচ্ছে থার্ড পার্টি, সে যে প্রোভাইড করছে, আনলিমিটেড প্রোভাইড করে ব্যালেন্স করার চেষ্টা করছে, যে এ কেন বেঁকে গেল। হয় না, দুটো পাতির কথাই বলেছিলাম, যে একটা বেঁকে গেছে, তাকে সে সরিয়ে লাইনে নিয়ে আসার চেষ্টা করছে যাতে গাড়িটা সামনের দিকে যায়। ঠিক এই রকমভাবে ব্যালেন্স করছে যাতে নতুনভাবে আবার সম্পর্ক চালু হোক। এক জায়গায় যে স্টক ফিল করছে এই থার্ড পার্টি, আবার পুনরায় যাতে চালু হোক, কি সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, কোনো না কিছু একটা করে, স্থায়ী কিছু একটা প্রোভাইড করে বা কিছু একটা তাকে দিয়ে, যাতে তার মন ভালো হয়ে যায় এবং সম্পর্ক সামনের দিকে এগিয়ে যায়। ব্যালেন্সিং চলছে, ব্যালেন্সিং, এবং হচ্ছে উভয় ব্যালেন্স করে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা থার্ড পার্টির এবং দুজনের মাঝে যে একটা গ্যাপ, সেই গ্যাপটাকে ফিল আপ করার থার্ড পার্টি এখানে প্রচুরভাবে হচ্ছে খেটে যাচ্ছে। হ্যাঁ না, তোমার প্রিয় মানুষটিকে ঠিক করার জন্য। এবং তোমার প্রিয় মানুষটিও এখন ব্যালেন্সিং একটা এনার্জিতে আছে, যে সে কোথায় যাবে, নিজেকে ব্যালেন্স করছে। থার্ড পার্টিকে নিয়ে নিয়েছে, ফোর্থ পার্টিকে নিয়ে নিয়েছে, তুমি একজন পার্টি আছো, মানে হাজার রকম পার্টি নিয়ে সেই যে কতগুলো পার্টি তৈরি করেছে তার কোনো ঠিক নেই। যার ফলে কনফিউশন, যার ফলে সে ব্যালেন্স করছে মন মস্তিষ্কের, যে কোনোটা তার ঠিক নেই। মন চায় একদিকে, মস্তিষ্ক এদিকে টানে। হ্যাঁ না, থার্ড পার্টি এদিকে টানছে, তুমি একদিকে টানছো। সে যে কোথায় যাবে খুঁজে পাচ্ছে না, এক জায়গায় স্টক হয়ে গেছে, সবকে সে নিয়ে এখন বসে আছে। মানে পুরো এক রকমের পুরো খিচুড়ি ঘাটার মতো হয়ে গেছে তার মস্তিষ্ক। খুঁজেই পাচ্ছেনি যে সে কোথায় যাবে, কি করবে, কার কাছে যাবে, এই রকম একটা জায়গায়। বাট দুজনেই ব্যালেন্স করে যাচ্ছে, থার্ড পার্টিও ব্যালেন্স করছে, থার্ড পার্টি সব থেকে বেশি খাটছে। তুমি হয়তো স্যাড অ্যালোন একটা জায়গায় থাকতে পারো ফ্রেন্ড, বা তোমার এখন মনে হয়েছে মন খারাপ, বা যে একটা বিষাক্ত রকম পরিবেশ তোমার মনের মধ্যে তৈরি করে দিয়েছে এই দুজন মিলে। হ্যাঁ না, তুমি কিন্তু এক জায়গায় স্টক হয়ে আছো বা চুপচাপ আছো। এখন কিন্তু সব থেকে বেশি আপ্রাণ পরিশ্রম করে যাচ্ছে, দিন রাত সমানে খেটে যাচ্ছে। হ্যাঁ না, ঘাম ঝরাচ্ছে সব থেকে বেশি থার্ড পার্টি। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি এক জায়গায় দাঁড়িয়ে গেছে, তুমি দাঁড়িয়ে গেছো, বাট সব থেকে বেশি খেটে যাচ্ছে থার্ড পার্টি। দিন রাত এক করে একদম পরিশ্রম করে যাচ্ছে, ঘাম ঝরিয়ে যাচ্ছে, এত পরিশ্রম। এমনিই গরম পড়ে গেছে, তার উপরে পরিশ্রম। হ্যাঁ না, প্রোভাইড করে যাচ্ছে থার্ড পার্টি। আমি দেখব ফ্রেন্ড এবার এই থার্ড পার্টি আর তোমার প্রিয় মানুষের দুজনের সম্পর্কের ফিউচার কি হতে পারে, দুজনের এই থার্ড পার্টি কতদিন থাকতে পারে তোমাদের সম্পর্কের মাঝে। বেশি দিন থাকবে না ফ্রেন্ড, বেশি দিন থাকবে না। থার্ড পার্টি কনফিউশন, তুমি সবসময় যেন এই তোমার প্রিয় মানুষটি যদি ফিউচারে থাকে, আমি দেখবো সেটা থাকবে কি না। থাকলেও থার্ড পার্টি কনফিউশন, কারণ কি একাধিক, তোমার প্রিয় মানুষটি না একাধিক, যাকে তুমি চেনো জানো সে ছাড়াও আরও থার্ড পার্টি আছে। কারণ থার্ড পার্টি স্ট্রং, তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি সবসময় একটা স্ট্রং এনার্জি তোমাদের থাকবেই। এই ব্যক্তি চেঞ্জ হয়ে যাবে, বাট এনার্জি সবসময় থাকবে, কোনো না কোনো মাধ্যম দিয়ে আসবে। ব্যক্তি যদি চলেও যায় অন্য কেউ, এখন বর্তমান কিন্তু থাকবে। এখন মিনিমাম 7-8 মাস তুমি মিনিমাম ধরে নাও, যে মিনিমাম এই এনার্জি কিন্তু থাকছে, মানে এই ব্যক্তির থাকছে 7-8 মাস। এই জিনিসটা তোমাকে ভোগাতে পারে, বা এই যে একটা কনফিউশন, এই যে একটা গুমট পরিবেশ, কি এই থার্ড পার্টি কিন্তু
অবশ্যই থাকবে। একে যদি চেঞ্জ করে দেয় অন্য কাউকেও ঢুকাবে। 7-8 মাস কিন্তু ভোগাবে এখন পর্যন্ত। আর থার্ড পার্টি খুব স্ট্রং আছে, এই মুহূর্তে খুব স্ট্রং, প্রচুর পরিশ্রম করে যাচ্ছে এখন থার্ড পার্টি এখন থাকছেই। যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই, এই 2-4 দিনের মধ্যে এই মুহূর্তে নেই। আমি দেখব আগামী 3 দিন থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক কেমন যাবে। আগামী 3 দিন তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির কেমন সময় কাটবে দুজনের। নেগেটিভ, বাইরটা দেখাবে খুব ভালো, ভেতরে একে অপরের সঙ্গে একটা নেগেটিভ হয় না, নেগেটিভের সঙ্গে নেগেটিভের একটা দ্বন্দ্ব, অবশ্যই কিছু একটা লেনদেনও হবে। এই যে সে কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে না, কিছু একটা দেবে, গিফট হতে পারে, কিছু একটা দেবে তোমার প্রিয় মানুষটিকে। এবং এই যে স্টক হয়ে গেছে, হ্যাঁ না, এই যে স্টক হয়ে গেছে একটা নেগেটিভ, অবশ্যই এটা নেগেটিভ আর পজিটিভের মাঝের একটা কার্ড। ঠিক আছে, এই মুহূর্তে ক্লিয়ার কিছু আসবে না, মানে খুব ভালোও থাকবে না আর মন্দও থাকবে না, ভালো মন্দের মাঝখানে একটা মিক্স যে ব্যাপার সেটাই থাকবে। কিছু একটা লেনদেন হবে আগামী 3 দিনের মধ্যে, কিছু লেনদেন একটা হবে, ভালো এবং মন্দ এই উভয় একটা মিক্স টাইম তাদের কিন্তু কাটবে আগামী 3 দিন। আমি দেখব ফ্রেন্ড এই থার্ড পার্টির হচ্ছে রাশি কি, এই থার্ড পার্টির রাশি কি। থার্ড পার্টি ওয়াটার, আর্থ, হ্যাঁ না, আর্থটা বেশি আসছে, মানে টরাস, ভর্গো, ক্যাপ্রিকন, বৃষ, মকর, কন্যা, এইটা কিন্তু সবথেকে বেশি আসছে ফ্রেন্ড। আর্থ এলিমেন্টের আর্থের হচ্ছে সবথেকে বেশি হচ্ছে টরাস, ভর্গো, ক্যাপ্রিকন, মকর, বৃষ, কন্যা, এবং হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এই দুটো মানে এলিমেন্টের 6টা রাশি সবথেকে বেশি হাইলাইট করছে। এবং 6টা রাশিরই কিন্তু থার্ড পার্টি এই এনার্জি কিন্তু রেজোনেট করবে। আমি এবার দেখব ফ্রেন্ড যে তোমার আর তোমার প্রিয় মানুষটি উভয়ের এই মুহূর্তে মিউচুয়াল কি আসতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এবং তার প্রিয় মানুষটির মিউচুয়াল কি আসতে পারে, দুজনের মিউচুয়াল কি সিদ্ধান্ত। কমিউনিকেশন করতে চাও, তোমার প্রিয় মানুষটি কমিউনিকেশন করতে চায়, তুমিও চাও যে একটা কমিউনিকেশন হোক। নো কন্ট্যাক্টে যদি থাকো, সেপারেশনে যদি থাকো, অফোনে যদি থাকো, তোমার দুজনেই চাও, দুজনের সিদ্ধান্ত যে আমরা কমিউনিকেশন করি। এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি এই মানুষটার প্রতি মন ভরে গেছে, তাই হয়তো সে পিছিয়ে যাচ্ছে, কি সাইড হয়ে যাওয়ার চেষ্টা করছে। সে হয়তো তোমাকে কাছে আসতে পারে, কি সে কোনো থার্ড পার্টি অন্য কারোর কাছে যেতে পারে, মানে সেটা ফোর্থ পার্টি হয়ে যেতে পারে, সেখানে যেতে পারে। বাট এই মুহূর্তে সে যেহেতু মুখটা ফিরিয়ে নিয়েছে, আর এ কিন্তু কন্টিনিউয়াসলি তার সঙ্গে একটা হয় না, একটা ব্যালেন্স করার চেষ্টা করছে কিছু একটা দিয়ে। সে এবং তোমার দুজনের মনের মধ্যে একটাই সিদ্ধান্ত আসছে, যেটা হচ্ছে কমিউনিকেশান হোক, আমাদের দুজনের কথা হোক, যে পরিস্থিতিতে থাকুক না কেন কথা হোক এবং বিষয়টা ক্লিয়ার হয়ে যাক, এই রকম একটা মোটামুটি কমিউনিকেশান করতে চাইছো। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার দুজনের ফিউচার এগিয়ে এই থার্ড পার্টি ভূমিকা কি, ফিউচারে তোমার দুজনের ফিউচারে এই থার্ড পার্টি কতটা ভূমিকা ভবিষ্যতে, ফিউচারের জন্য কয়েকটা কার্ড নিতেই হবে। থার্ড পার্টি কি ভূমিকা থাকবে ফিউচারে, থার্ড পার্টি থাকবে ফ্রেন্ড স্বার্থের একটা সম্পর্ক থাকবে, স্বার্থের জন্য তোমাদের সম্পর্ক, মানে কি বলা যায়, ফিউচারে গিয়ে এই থার্ড পার্টির সঙ্গে যে সম্পর্কটা থাকবে স্বার্থের, এবং স্বার্থের জন্যই বিষয়, অর্থ, সম্পদ, যে কোনো বিষয় হতে পারে ফ্রেন্ড, যার কারণে তোমার প্রিয় মানুষটি বারবার এই হচ্ছে থার্ড পার্টিকে ইনভলভ করাবে তোমাদের সম্পর্কে। এবং কমিউনিকেশান থাকবে থার্ড পার্টির সঙ্গে, এ পাস্ট হতে পারে, সে প্রেজেন্টের হতে পারে, বা আগামীতে যদি কেউ আসেও ফ্রেন্ড, অবশ্যই তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে রাখবে, তাদের সঙ্গে কমিউনিকেশান থাকবেই থাকবে, কাট অফ করবে না। সে স্বার্থের সম্পর্ক, ও কোনোভাবেই একটা কোনো উদ্দেশ্য থাকবে যেটা নিয়ে থাকবে, এবং যার ফলে তোমাদের সম্পর্কে একটা নেগেটিভিটি তৈরি হতে পারে। এই যে থার্ড পার্টির সঙ্গে কমিউনিকেশান করাকে কেন্দ্র করে তোমাদের বারবার দ্বন্দ্ব তৈরি হবে, এবং হয়তো হয়েছে পাস্টে এই থার্ড পার্টিকে রাখার জন্য, তার সঙ্গে কমিউনিকেশান থাকার জন্য
ফিউচারেও সেম জিনিস হবে এবং সে থার্ড পার্টির কাছ থেকে কিছু একটা পায় বা পাচ্ছেও এবং ফিউচারেও পাবে, তার জন্য সে থার্ড পার্টিকে বারবার ইনভলভ করাবে বা থার্ড পার্টির সঙ্গে কমিউনিকেশান রাখবে, আর যার কারণে তোমাদের সম্পর্কের উপর একটা হয় নেগেটিভ এফেক্ট পড়বে তোমাদের সম্পর্কের উপরে। আমি দেখবো ফ্রেন্ড এই মুহূর্তে তুমি কি চাও, তোমার সম্পর্ক নিয়ে এই মুহূর্তে তুমি কি চাও, তারপর আমি গাইডেন্স দেব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের এই সম্পর্কে যে থার্ড পার্টি ইনভলভ হয়ে গেছে এবং এইরকম একটা ঝামেলা ক্রিয়েট হয়ে গেছে, সে কি চায়, মন থেকে কি চায়। তুমি চাও জাস্টিস, জীবনকে রাইজ করতে চাও, তুমি জাস্টিস চাও। তোমরা বেশিরভাগই সংখ্যক ফ্রেন্ড জাস্টিস চাও। তুমি চাও ওই মানুষটা যদি আমার কাছে কিছু নিয়ে থাকে টাকা পয়সা ফেরত দিয়ে দিক, অথবা এই মানুষটা আসুক থার্ড পার্টিকে সবকে লেট গো করে দিক এবং আমার সঙ্গে থাকুক, হ্যাঁ না। আর তুমি চাও যদি এই মানুষটা না আসে, এই রকম একজন চরিত্রহীন নারী বা পুরুষ যেই হোক না কেন, আমি চাই না, আমি জাস্টিস চাই। আমার প্রেম ভালোবাসা জাগিয়ে আমার জীবনকে এইভাবে ক্ষয়ক্ষতি করে দেওয়ার পর ওই মানুষটা যে চলে গেল, তার জন্য আমার কি দোষ, আমি আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার বিচার চাই। এবং তোমরা অনেকে চাইছো যে ও থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে আমার লাইফে আসুক, ও স্বার্থের জন্য, টাকা পয়সার জন্য, কি রূপের জন্য, কি কিছু একটা নিডের জন্য যে গিয়েছিল সব ছেড়ে ছুড়ে দিয়ে আমার কাছে আসুক। এবং তুমি চাও যে আমি জীবনের সানের মতো না নিজেকে রাইজ করি, জীবনে অনেক উন্নতি করি এবং তারপর ফোকাস করি। এবং তুমি তোমার মনকে বোঝাচ্ছ, একটা ছোট বাচ্চাকে যেমনভাবে বোঝায় সেভাবে বোঝাচ্ছ এবং নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। হেলদি বাউন্ডারি একটা সেট করেছো এবং রাইজ করার আপ্রাণ চেষ্টা করছো এবং মনের মধ্যে এমন সংকল্পও এক এক করে তুমি নিচ্ছ এবং তোমার লাইফের স্টেপও তুমি ছোট ছোট করে স্টেপ নিচ্ছও এবং সেই সব কাজে তুমি মন দিচ্ছ। তুমি জব করো, বিজনেস করো, যাই করো না কেন ফ্রেন্ড, সেই সবে কাজে তুমি কিন্তু মন দিচ্ছ এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কি চায়, এই মুহূর্তে সে কি চায়। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি বলতেই চাইছে না এই মুহূর্তে সে কি চায়। সে অপেক্ষা করছে, এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছে, আমি যে একাধিক মানুষকে এত কিছু দিলাম, হ্যাঁ না, ইনভেস্ট করলাম, আমি ফিরে পেতে চাই, আমি খুশি আনন্দে থাকতে চাই। আমি যে একাধিক মানুষকে দিয়েছি সব আমার কাছে ফিরে আসুক এবং সব কিছু নিয়ে আমি থাকব, ঠিক আছে, সব কিছু নিয়ে আমি থাকব। লাইফে ভিক্টরি চাই এবং জীবনকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাকে কেউ না যেন ডিস্টার্ব করে। এইরকম সে একটা খুশি আনন্দ থাকতে চায় এবং একাধিক মানুষকে যে দিয়েছে সে ফেরত চায়, হ্যাঁ। আমি দেখব এই থার্ড পার্টি কী চায়, থার্ড পার্টি কী চায়। থার্ড পার্টি চায়, থার্ড পার্টি ফ্রেন্ড, থার্ড পার্টি যেই হোক না কেন একটা অবশ্যই নেগেটিভ এনার্জি এবং সে কিন্তু ব্ল্যাক ম্যাজিকও করতে পারে তোমার প্রিয় মানুষটির উপরে। এখানে তুমি দেখো, এইখানে মানুষটা একটা ওয়ান্সকে ধরে আছে, এও ওয়ান্সকে একটা ধরে আছে, থার্ড পার্টির কেউ একটা আছে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকেও ধরে রেখেছে, তারও আবার থার্ড পার্টি আছে, মানে তোমার প্রিয় মানুষেরও থার্ড পার্টি আছে। সে একটা কাউকে ধরে রেখেছে, সে ফিউচারের দিকে তাকিয়ে আছে, ফিউচারের দিকে তাকিয়ে আছে, তার কাছে মাল্টি জিনিস আছে, কাকে কোনটা দিয়ে সামনে আমার রাখা দরকার রাখতে আমি জানি, সে বিষয়ে সে ট্যালেন্টেড, ঠিক আছে, সে বিষয়ে সে ট্যালেন্টেড। নিজেকে কিভাবে প্রোটেক্ট করে রাখতে হয় সে খুব ভালো করে জানে এবং সে কিন্তু সামনের দিকে ভিক্টরি চায়। সে কাকে চায় এই পর্যন্ত তার কাছে ক্লিয়ার নয়। এমনও হতে পারে তাদের মাঝেও থার্ড পার্টি নিয়ে হয়তো কোন্দল লেগে গেছে, কারণ তোমার প্রিয় মানুষটির মানে তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টি তারও কেউ আছে এবং সে বেশ একটা এইখানে দেখো একটা যেন সন্তুষ্টি, এখানেও একটা সন্তুষ্টি, মানে সে চায় যে এই পরিস্থিতিটাকে ব্যালেন্স করতে পারছে না বলে স্যাড অ্যালোন একটা হয়তো তার ফিল হতে পারে, বাট সে যে তার কাছে একাধিক টপিক আছে, একাধিক বিষয় আছে, সে সেটা খুব ভালো করে জানে। সে ফিউচারে ভিক্টরি চায়, কাউকে না কাউকে নিয়ে ভিক্টরি চায় এবং নেগেটিভ এনার্জি হতে পারে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির উপরেও নেগেটিভ এনার্জি কিছু প্রয়োগ করেছে বা ব্রেন ওয়াশ করেছে, কিছু একটা করেছে
যার জন্য তোমার প্রিয় মানুষটি হতে পারে ধীরে ধীরে নিজেকে যে বোঝার চেষ্টা করছে এবং বোঝার ফলে সে কিন্তু অনেক ভুল ভ্রান্তিগুলো দেখছে, তার জন্যে হতে পারে, বা কোনো একটা আঘাতের ফলে সে কিন্তু থার্ড পার্টি এবং তোমার থেকে নিজেকে একটু সরিয়ে দূরে রাখার চেষ্টা করছে। ঠিক আছে ফ্রেন্ড, থার্ড পার্টি কিন্তু চায়, ফিউচারেও চায়, ভিক্টরি চায়, কিন্তু কাকে নিয়ে থাকবে তা সে কনফিউশন। এখন বর্তমান সে ব্যালেন্স করে যাচ্ছে এবং আগামী 2-3 দিন এমন কিন্তু একটা এনার্জিতে থাকবে থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তুমি পাস্ট নিয়ে যে বসে আছো সেখান থেকে সরে আসো এবং এই মুহূর্তে তুমি ইমোশনের বিষয় নিয়ে ভাবনা চিন্তা করোনি। এই যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে যে কাণ্ড ঘটিয়েছে, কি ঘটাচ্ছে, ও তারা কোথায় যাচ্ছে, কি করছে, খাচ্ছে না খাচ্ছে, তুমি যে সব বিষয়ে নজর রাখছো। এমনও হতে পারে তুমি সোশ্যাল মিডিয়াতে দেখছো কতবার আসছে, কতবার যাচ্ছে, কার সাথে কথা বলছে, এ কেন মিশলো, তার সাথে কেন কথা বললো, আমাকে কেন কিছু বলছে না। এই যে হিজিবিজি একটা বিষয়ের মধ্যে যে নিজেকে ব্যস্ত রেখেছো, এসব থেকে তুমি কাট অফ করে না, এসব থেকে দূরে সরে নিয়ে আসো। তোমার এনার্জি তোমার উপরেই কাজ করাও, নিজের ইমোশনকে বিশেষ করে কন্ট্রোল করো। তুমি ইমোশনালিভাবে ডিসব্যালেন্স আছো, খুব স্যাড অ্যালোন একটা জায়গায় আছো, ওখান থেকে তুমি বেরিয়ে আসো। এই মুহূর্তে তোমার ইমোশনের উপর কাজ করা খুবই জরুরি, কারণ ইমোশন তোমার ডিসব্যালেন্স আছে, কিছু ভাবার দরকার নেই, এদেরকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে বলা হচ্ছে তোমাকে এদের নিয়ে একদম মস্তিষ্কে রাখবে না। হ্যাঁ জানি যে এটা খুবই কঠিন একটা বিষয়, হ্যাঁ না, যাকে নিজের করে পাওয়া, তাকে নিজের করে নেওয়ার পর তাকে আবার অন্য কারোর সঙ্গে থাকতে দেখা, সেটা খুব বেদনাদায়ক। কিন্তু এই জিনিসটা থেকে তুমি যদি এইভাবে থাকো ফ্রেন্ড, কেউ তোমাকে দেখতে আসবে না, কে তোমার লাইফে কি হলো না হলো, এই থার্ড পার্টি হোক তোমার প্রিয় মানুষ হোক, কেউ আসবে না, তাই না? তো এটাই মাথায় রাখো যে এই সব মানুষের সাহারায় জীবন কাটবে না। জীবনে ঘাত প্রতিঘাত প্রত্যেকটা মানুষের জীবনে এইভাবে চলতে থাকে। এগুলো অনেক কিছু শিখায়, নিজেকেও নিজের মতো করে নিজের ভাষায় বোঝাও এবং এই জিনিসগুলোকে কাট অফ করো, এই জিনিসগুলোকে লেট গো করো, হ্যাঁ না, লেট গো করে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করো, ভালো রাখার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।